বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আমি আজকে আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে থাকা 5টি সেটিংয়ের কথা বলবো, যে 5টি সেটিং আপনাদের জন্য জানা অনেক অনেক বেশি জরুরি। আমরা আমাদের প্রত্যেকের ফোনের মধ্যে সেটিং অপশনে গেলে আমরা এখানে একটা অপশন দেখতে পাই, অ্যাক্সেসিবিলিটি সেটিং। আপনার ফোনটি যদি আপনি 10,000 টাকা দিয়ে কিনেন বা 15,000 টাকা দিয়ে কিনেন, বা আপনার ফোনটি যদি অনেক বেশি দামিও হয়, 50,000 টাকা 1 লাখ টাকা দিয়েও যদি আপনারা ফোন কিনে থাকেন, তবু বন্ধুরা সব ফোনের মধ্যে আপনারা এই সেটিংটি পেয়ে যাবেন, অ্যাক্সেসিবিলিটি। এই অ্যাক্সেসিবিলিটির মধ্যে এমন 5টি সেটিং আছে যে সেটিংগুলি আপনাদের জন্য অত্যন্ত বেশি জরুরি। অবশ্যই আপনাদের এই সেটিংগুলি শিখে রাখা উচিত। তো আজকে এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা অবাক হয়ে যাবেন, কারণ এই সেটিংগুলি আপনাদের ফোনের মধ্যে ছিল কিন্তু আপনারা এতদিন ধরে ব্যবহার করেন নাই। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্রথমত আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে বন্ধুরা সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন পাশে একটা বেল আইকন, এই বেল আইকনটাকে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং ওকেতে প্রেস করে দেবেন। যারা লাইক করেন, এখানে দেখতে পাচ্ছেন লাইক বাটন, এটাতে ক্লিক করে আপনারা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে এসে আপনারা আপনাদের মতামত শেয়ার করে দেবেন। এখানে আপনারা নাইস, থ্যাংক ইউ লিখে আপনারা কমেন্ট করে দেবেন। বন্ধুরা, আজকের এই প্রত্যেকটা সেটিং আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা সেটিং অনেক বেশি অসাধারণ। অবশ্যই আপনাদের এই সেটিংগুলো সম্পর্কে জানা উচিত। 4 নম্বরে 5 নম্বরে আমি আজকে আপনাদেরকে যে সেটিংটি দেখাবো, লাস্ট নাম্বারে, সেই সেটিংটি না দেখে আপনারা কোথাও যাবেন না। অবশ্যই আপনারা সেই সেটিংটাকে দেখে যাবেন। আপনাদের জন্য ভিআইপি সেটিং হতে পারে এই 5 নাম্বার সেটিংটি। আমরা প্রথম সেটিংটি করার জন্য সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পর আমরা এখানে অ্যাক্সেসিবিলিটি পেয়ে যাব। এক এক ফোনের মধ্যে এক এক ধরনের হয়ে থাকে। আপনারা এখানে চার্জ বারে ক্লিক করে আপনারা খুঁজে নিতে পারেন। অ্যাক্সেসিবিলিটি লিখলেই মোট কথা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি অপশনে আপনারা চলে যাবেন। এখানে যাওয়ার পর অ্যাক্সেসিবিলিটির নিচে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন, ওয়ান হ্যান্ডেড মোড। এক হাতে আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করতে পারবেন, কারণ বর্তমানে আমরা যে ফোনগুলো ব্যবহার করি এগুলো অনেক বড় হয়ে থাকে, বড় ডিসপ্লে হয়ে থাকে, এক হাতে কন্ট্রোল করা অনেকটাই কষ্টকর। যার কারণে আমাদেরকে এই সুবিধাটা ফোনের কোম্পানি আমাদেরকে ফোনের মধ্যে দিয়েছে, যেন আমরা এক হাতেও আমাদের ফোনটাকে ব্যবহার করতে পারি। এমন অনেক সিচুয়েশন আছে যেগুলোতে আমাদেরকে এক হাতে ব্যবহার করতে হয়। ওয়ান হ্যান্ডেড মোড এই অপশনটাকে আমরা এখান থেকে অন করে দেব। অন করে দেওয়ার পর ব্যাক হয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের হোম বাটন। আপনাদের ফোনের হোম বাটনে আপনারা এভাবে একবার চেপে ধরে রাখবেন এবং আঙ্গুল দুটাকে এভাবে সাইডে করবেন। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে চেপে ধরবেন, আঙ্গুল দুটাকে এভাবে সাইডে করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনটি ওয়ান হ্যান্ড মোডে চলে আসলো। এখন আপনারা যা কিছু করবেন আপনারা এক হাতে আপনারা করতে পারবেন। এক হাতে আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এক হাতে আমি যে কোনো কিছু আমরা করতে পারতেছি, ব্যাগ যেতে পারতেছি। এক হাতে বন্ধুরা আমাদের ফোনের মধ্যে সব কাজ আমরা করতে পারবো। যদি আপনারা ফুল স্ক্রিন করতে চান, এইভাবে একবার স্ক্রিন ট্যাপ করবেন, ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এখন আপনারা আপনাদের ফোনের মধ্যে যখন অ্যাক্সেসিবিলিটি যাবেন, তখন আপনারা চাইলে এই অপশনটিকে আপনারা অফ করে দিতে পারেন। আপনাদেরকে এখানে দেখানো হবে দুইটা মাধ্যমে আপনারা আপনাদের ফোনকে ওয়ান হ্যান্ড মোড আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন। তো আমি পাওয়ার বাটন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের হোম স্ক্রিন বাটন, এটাতে আপনারা চেপে ধরে আঙ্গুল দুইটাকে আপনারা এভাবে করলেই চেপে ধরবেন, আঙ্গুল দুইটা দিয়ে এভাবে চেপে ধরবেন, এভাবে করবেন, সাইডে স্লাইড করবেন, সাথে সাথে আপনাদের ওয়ান হ্যান্ড মোড অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটিকে চাইলে আপনারা বন্ধ করতে পারেন যদি আপনাদের এই অপশনটি না লাগে। 2 নাম্বার সেটিংটি করার জন্য আমরা আবার চলে যাব অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ে। এটিও বন্ধুরা অনেক অসাধারণ একটা সেটিং। আপনারা যাবেন অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পর এখানে আপনারা একটি অপশন পাবেন, সিলেক্ট টু স্পিক। এই জায়গাতে ক্লিক করবেন এবং সিলেক্ট টু স্পিক এই অপশনটাকে আপনারা অন করে দেবেন এবং ওকে বাটনে প্রেস করে দেবেন। ওকে বাটনে প্রেস করে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা মানুষের মতো আইকন চলে আসছে। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এই অপশনটি আপনাদের কোন কাজে আসবে? যেমন ধরুন আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে অনেকে আছে অনেক লম্বা চওড়া অনেক কিছু লিখে থাকে, কোনো ধরনের আর্টিকেল বা কোনো রকমের গল্প বা এমন কিছু লেখা যেগুলো অনেক বড়, পড়তে আমাদের অনেক টাইম লেগে যাবে, আর আমরা অনেক সময় বিজি থাকি, আমরা পড়তে পারি না। তো সে সময় আপনাদের এখানে কাজে আসবে। বা আপনারা যখন নিউজ পড়বেন, যে কোনো কিছু নিউজ পড়ার সময় আপনারা চাইলে সেই নিউজটাকে খুব সুন্দরভাবে আপনারা এখানে ক্লিক করে দিলেই আপনাদের ফোন আপনাদেরকে বলে পড়ে শোনাবে। কিভাবে? আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মানুষের আইকনটার উপরে ক্লিক করুন এবং যে লেখাটা আপনারা পড়তে চাচ্ছেন সেখানে আপনারা এইভাবে একবার ক্লিক করে দেবেন, আপনাদের এখানে ফোনটি বলে শোনাবে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসানের অশালীন বক্তব্যের অডিও অপসারণ করার জন্য বিটিআরসিকে হাইকোর্ট নির্দেশ দিলেন। এখানে চাইলে আপনারা অফ করতে পারেন। তো আজকে নিউজটা আপনারা শুনতে পাচ্ছেন, এখানে আপনাদেরকে আপনাদের ফোন বলে শোনাবে।
আপনি যে কোনো আর্টিকেল, যে কোনো গল্প, যে কোনো নিউজ আপনি চাইলে খুব সুন্দরভাবে এইভাবে শুনতে পারেন। বা আপনার যখন হোয়াটসঅ্যাপের SMS বা ইমোর SMS বা কোনো কিছু শুনতে হবে, জাস্ট আপনি এই বাটনে একবার ক্লিক করবেন, তারপর এখানে SMSটাকে এভাবে একবার সিলেক্ট করে দেবেন। SMSটি অটোমেটিকলি আপনাকে বলে শোনাবে আপনার ফোন। তো এই সেটিংটি কীরকম লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। যদি বন্ধ করতে চান, আবার আপনাদেরকে অ্যাক্সেসিবিলিটির মধ্যে যেতে হবে এবং সিলেক্ট টু স্পিক এই অপশনটাকে অফ করে দিলেই আপনাদের অপশনটি বন্ধুরা চলে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে থেকে সেই অপশনটি চলে গেল। 3 নাম্বার সেটিং, এই 3 নাম্বার সেটিংটি আপনাদের জন্য জানা অনেকটাই জরুরি, কারণ আপনারা যদি প্রত্যেক দিন আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই সেটিংটাকে শিখে রাখুন। 3 নাম্বার সেটিংয়ের জন্য আপনারা চলে যাবেন অ্যাক্সেসিবিলিটির মধ্যে। অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন মোশন কন্ট্রোল, এখানে আপনারা ক্লিক করবেন। নিচে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন 3 ফিঙ্গার স্ক্রিনশট, আপনারা এই জায়গাতে ক্লিক করবেন এবং এই অপশনটি আপনাদের বন্ধ থাকবে, এটাকে আপনারা অন করে দেবেন। এখন বন্ধুরা আমরা যদি আমাদের ফোনের মধ্যে কোনো স্ক্রিনশট নিই, কোনো পেজের বা কোনো ফটোর বা কোনো লেখার, তখন আমরা আমাদের ফোনের মধ্যে এভাবে ভলিউম বাটনে এভাবে চেপে ধরে এভাবে হোম বাটনে প্রেস করে অনেক কিছু করে আমাদেরকে স্ক্রিনশট নিতে হয়। আপনি জাস্ট আপনার 3টা আঙ্গুলকে স্ক্রিনের মধ্যে এইভাবে নিচের দিকে টেনে দেবেন, দেখতে পাচ্ছেন স্ক্রিনশট চলে আসলো। যতবারই আপনারা এভাবে 3টা আঙ্গুল টেনে দেবেন আপনাদের ফোনের মধ্যে স্ক্রিনশট উঠে যাবে। এটি বন্ধুরা আপনারা খুব শর্টকাটে আপনাদের ফোনের মধ্যে এই সিস্টেমটিকে আপনারা ব্যবহার করতে পারেন, যার কারণে আপনাদেরকে এই বাটনগুলো নষ্ট করে ফেলতে হবে না, ক্লিক করে ধরে রাখতে হবে না। তো আপনারা চাইলে এই সেটিংটিকে আবার বন্ধও করে দিতে পারেন এখান থেকে যদি না লাগে। তো আমার লাগে স্ক্রিনশট নেওয়ার জন্য, তো আমি এটাকে অন রাখবো। 4 নাম্বার সেটিং, 4 নাম্বার সেটিংটি বন্ধুরা আপনাদের ফোনকে মডিফাই করার জন্য অনেকটা বেশি কাজে আসবে, কারণ আপনারা এই যে নিচের বাটনগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে আমরা নেভিগেশন বলে থাকি, নেভিগেশন বার। এটাকে চাইলে আপনি আপনার পছন্দ মতো সেট করতে পারেন, আপনি আপনার পছন্দ মতো এটাকে চেঞ্জ করতে পারেন। কিভাবে আপনারা চেঞ্জ করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম নেভিগেশন, অ্যাক্সেসিবিলিটির মধ্যেই পাবেন। সিস্টেম নেভিগেশনে যখন আপনারা আসবেন এখানে আপনারা কিছু নেভিগেশনের মডেল পেয়ে যাবেন। যেমন ধরুন আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এগুলাকে গায়েবও করে দিতে পারেন এবং আপনারা চাইলে একটি বাটনে সেট করতে পারেন। আপনারা চাইলে, আমি এখন 3টা বাটন করে রেখেছি, হোম বাটন, ব্যাক বাটন, রিসেন্ট বাটন, আপনারা চাইলে একটা বাটনও করে দিতে পারেন। তো আপনাদের যে বাটনটি পছন্দ হবে সেই বাটনটি সিলেক্ট করে দিন। তো আমার এই বাটনটি অনেক বেশি পছন্দ, এখন দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে এখানে বাটনটি চলে আসলো এবং দেখতে অনেকটাই অসাধারণ দেখাচ্ছে। তো আপনারা চাইলে আপনাদের ফোনটিকে এভাবে আপনাদের যেভাবে পছন্দ হয় ঠিক সেভাবে আপনারা বাটনগুলো সেট করে দিতে পারেন। যদি নিচেরটাকে যদি আপনারা অন করে দেন তাহলে বন্ধুরা এখানে কি হবে, আপনার এখানে আইফোনের মতো একটা বাটন চলে আসবে, দেখতে পাচ্ছেন। এই বাটনটিতে আপনারা ব্যাক যেতে পারবেন, যে কোনো কিছু আপনারা করতে পারেন। এটাকে চাইলে আপনারা যেখানে মন খুশিও নিয়ে যেতে পারেন, তো যেখানে মন খুশি আপনারা এটাকে নিয়ে যেতে পারবেন এবং এটাতে ক্লিক করলে আপনারা ব্যাক যেতে পারবেন। যেমন ধরুন এটাতে ক্লিক করলাম, ব্যাক চলে গেল। আবার এটাতে যদি আপনারা চেপে ধরে যদি সাইডে ক্লিক করেন তাহলে এখানে রিসেন্ট বাটন চলে আসবে। তো এইভাবে চাইলে এই ফিচারগুলো আপনারা আপনাদের ফোনের মধ্যে অ্যাড করে নিতে পারেন এবং আপনারা যখন আপনাদের ফোনটাকে ব্যবহার করবেন তাহলে অনেক বেশি স্মার্টলি আপনারা আপনাদের ফোনটাকে ব্যবহার করতে পারবেন। তো আমি আগের মতো করে দিচ্ছি, এগুলাকে আমি বন্ধ করে দেবো। তো এগুলাকে আমি বন্ধ করে দিচ্ছি, আগের যেটা আছে এটাকে আমি সিলেক্ট করে দিলাম এবং এটাকে আমি অফ করে দিলাম এখান থেকে। তো আপনারা চাইলে অফও করতে পারেন, আপনারা চাইলে এটিকে ব্যবহারও করতে পারেন। 5 নাম্বারের সেটিং, 5 নাম্বারের সেটিংটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আমরা সবাই আমাদের ফোন দিয়ে কথা বলে থাকি, মানুষদের সাথে কল করে থাকি। তাহলে আপনি অবশ্যই এই সেটিংটাকে শিখে রাখুন। অ্যাক্সেসিবিলিটিতে চলে যান। অ্যাক্সেসিবিলিটিতে যাওয়ার পর আপনারা এখানে নিচে একটি অপশন দেখতে পাবেন, একটু নিচে গেলে পাওয়ার বাটন অ্যান্ড কল, আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন অ্যান্ড কল, এই অপশনটিকে আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পর বন্ধুরা কি হবে, আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন আপনাকে আপনার ফোনটিকে স্ক্রিনের মধ্যে এইভাবে ক্লিক করে আপনার কলটাকে কেটে দিতে হয়, কারণ স্ক্রিনের মধ্যে আপনার বাটনগুলো থাকে, আপনি এইভাবে কিন্তু কাটবেন। তো আপনি যদি এখন সবাই স্মার্টফোন ব্যবহার করে স্মার্টলি আপনারা কলটাকে কাটবেন, আপনারা জাস্ট কলটা কাটার জন্য পাওয়ার বাটনে ক্লিক করবেন, আপনাদের ফোনটিও লক হয়ে যাবে, আপনাদের কলটিও কেটে যাবে। এটি বন্ধুরা অনেকটা সুবিধা। আপনাদের হাতে যদি কোনো পানি থাকে, কাজ করতেছেন, জাস্ট আপনারা কথা বললেন, কানের থেকে মোবাইলটা নিয়ে আপনারা জাস্ট পাওয়ার বাটনটাকে ক্লিক করে দিলে আপনাদের ফোনের কলটা কেটে যাবে। তো আপনাদের যদি এই 5টি সেটিং একটুও কাজে এসে থাকে, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন, কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।